চলে আসলাম রমজানের একদম শেষের দিকে আরেকটা ব্লগ নিয়ে। আর এবারের রমজানগুলো খুবই দ্রুত চলে গেল। আর এটা শুধু আমার মনে হয়নি, আমার কাছে মনে হয় সবাইরই এই কথাটাই মনে হচ্ছে যে এবারের রমজানগুলো এত তাড়াতাড়ি কিভাবে গেল। তো যাই হোক, তো শেষের দিকে রমজান একটা আপনাদের সাথে শেয়ার করি। তো সেই দিন হচ্ছে বাহিরে ইফতার করি। তো হুট করেই প্ল্যান হয় বাহিরে ইফতার করতে যাব, আসলে হুট করে না। সেদিন আমি রান্না বান্না কিছুই করিনি। তো হাজব্যান্ড বাসায় আসার পরে বললাম যে আমি রান্না কিছু করিনি। তো বললো যে চলো তাহলে বাহিরে ইফতার করি, সারাদিন রোজা রেখে তো না খেয়ে বসে থাকবো না। তারপরেও হচ্ছে তাড়াহুড়া করে একটা বুকিং দিল রেস্টুরেন্টে। এটা হচ্ছে বেলমন কাবাব। আর ওইখানে বাফেটটা ট্রাই করতে চলে গেলাম। আর এই খাবার আমাদের কাছে বরাবরই খুব ভালো লাগে, বেলমন কাবাবের খাবার। তো আমরা চলে গেলাম ইফতারি ঠিক আগে আগে। তারপরে একবারই সব কিছু নিয়ে এসে বসলাম, কারণ বারবার উঠতে ভালো লাগছিল না। আর মূলত ওই রেস্টুরেন্টে যাওয়া হয় সালাউদ্দিনের জন্য। সালাউদ্দিন হচ্ছে ল্যাম্ব শেক খেতে খুব পছন্দ করে। তো ওই একটাই রেস্টুরেন্ট আমাদের বাসার আশেপাশেই ছিল যেইখানে বাফেটে ল্যাম্ব শেকও দেয়। তো আমি অন্য কোনো রেস্টুরেন্টে বুকিং না দিয়ে বললাম যে আচ্ছা চলো বেলমন কাবাবেই যাই, কারণ এখানে তোমার পছন্দের ল্যাম্ব শেক তো আছেই। তো আমি যদিও পছন্দ করি না ল্যাম্ব শেক অতটা, কিন্তু সালাউদ্দিন আর দেখলাম সারিনও খুব পছন্দ করে। তো আমি আমার মতন খাবার নিয়ে এসেছি, সালাউদ্দিনের মতন খাবার নিয়ে এসেছে। আর এই তো খাওয়া শুরু করে দিলাম। তারপরে হচ্ছে সেদিন আসলে তোমাদের ভাইয়াকে আমি অনেক জ্বালাই, মানে একটার পর একটা বায়না করতেই থাকি। যেমন অফিস থেকে এসেই দেখে রান্না বান্না করিনি, বাইরে নিয়ে যাও খাওয়াতে। তারপর একটার পর একটা আবদার করতেই থাকি। তো ভিডিওতে দেখলেই বুঝতে পারবা। আর এই তো রেস্টুরেন্টটা দেখো, একদম পুরা রেস্টুরেন্ট একদম বুক, মানে একটা সিটও খালি নেই। আর ওরা হচ্ছে রিফিল একটু দেরিতে করছিল, সবই ঠিক ছিল, কিন্তু রিফিলটা দেখে আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ রিফিলটা অনেকটা দেরিতে, আমি কয়েকটা জিনিসই পাইনি। তো তারপরে খাওয়া দাওয়া যাই হোক আলহামদুলিল্লাহ যা বাকি ছিল খেয়ে টেয়ে এসে পড়লাম হচ্ছে বাজার করতে। তো বলেছিলাম ঈদের মেনুতে টুকটাক জিনিস রান্না করব। তো ওই জিনিসের জন্য হচ্ছে সবজি রান্না করব। আমার হাতের ভেজিটেবলটা তোমাদের ভাইয়া খুব পছন্দ করে, ইভেন আমিও খুব পছন্দ করি। তো এটার জন্য আমার দরকার ছিল পেঁপে। তো কাঁচা পেঁপে হচ্ছে খুঁজতে এসে পেয়ে গেলাম আম। তো যেহেতু ঈদের মৌসুম, রোজাও শেষ, আমটাম বেশি একটা খাওয়া হয়নি এবার, আসলে রোজা পড়ে গিয়েছিল। যেহেতু নর্মালি আমরা সব সময় আমের সিজনে হচ্ছে পার্থ ম্যাঙ্গো ফার্ম ওইটাতে যাই, ওইখানে গিয়ে নিজেরা গাছের মানে গাছ থেকে নিজেরা পেড়ে খেয়ে একদম ব্যাগ ভরে কিনে নিয়ে আসে, ওইটাই অনেকদিন চলে যায়। কিন্তু এবার আর যাওয়া হয়নি আমের ওই ফার্মে, কারণ রোজা পড়ে গিয়েছিল। এই রোজার মধ্যে গরমের মধ্যে আসলে যাওয়া সম্ভব হয়নি। এমনি দোকান থেকেই কিনে কিনে নিয়ে খেয়েছি। আর মেয়ে মানুষ বাজার করতে যায় একটা জিনিস কিনতে, কিন্তু দেখেন যেটাই দেখি ওইটাই মনে হয় একটু নিয়ে নিই একটু নিয়ে নিই, এই করতে করতে অনেক বাজার হয়ে যায়। গিয়েছিলাম জাস্ট সবজির জিনিসগুলো কিনতে। তো টুকটাক কেনাকাটা করলাম। আর সালাউদ্দিন হচ্ছে আমি বলি তুমি সবসময় একা একা বাজারে যাবা, কিন্তু ও যেতে চায় না, বলে না তুমি সাথে যাও, আবার কি না কি নিয়ে আসবা, বকা খাবো। তো আমি বলি আমাকে নিয়ে গেলে তো তোমার লস, তুমি একটা জিনিস আনতে পাঠাই, আমাকে নিয়ে গেলে তোমার হচ্ছে অনেকগুলো জিনিস কিনতে হয়, অনেক কিছু কিনতে হয়। তো তুমি একা একা যাবা, আমি যেটা বলে দিব ওইটা নিয়ে আর এসে পড়বা। তাও সে রাজি হয় না, তাও বলে না তুমি সাথে যাবা। আর আমারও ভালোই লাগে আসলে, খারাপ না, ঘুরতে ঘুরতে হাসতে হাসতে কথা বলতে বলতে দুষ্টুমি করতে করতে বাজার করি। তো এই তো টুকটাক বাজার করছি। আর আপনাদের সারিন দেখেন কি দুষ্টু হয়েছে, কি দুষ্টু করছে, ও হচ্ছে গাড়ি বানিয়েছে। তো সারিন তো নজর দিচ্ছে কি নেওয়া যায় কি নেওয়া যায়, এটা নিবে সে, কিন্তু এটা সে খায় না, বাসায় গিয়ে হচ্ছে নষ্ট করে। তো আমি নো বলাতে লক্ষ্মী মেয়ের মতন দৌড়ে এসে আবার হচ্ছে তার জায়গায় চলে যায়। আসলে এখন খুবই দুষ্টু করে। তারপরে চলে যাই হচ্ছে আরেক দোকানে। কয়েকটা দোকান খোঁজার পরে পান পাচ্ছিলাম না। তো আমার পান শেষ, আসলে রোজার মধ্যে ইফতারির পরে একটু পান খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। তো ফাইনালি আপনাদের ভাইয়া খোঁজাখুঁজি করে পান নিয়ে এসেছে, কারণ ওরা আমি বলছিলাম যে না তোমাকে পান এনেই দিতে হবে, যে বললাম বায়নার তো শেষ নেই, একটার পর একটা বায়না করতেই থাকি। আর যেহেতু মানুষটাও বায়না পূরণ করে তাই হচ্ছে বায়না করতেই থাকি। মানুষটা যদি বায়না কখনো পূরণ না করতো তাহলে হয়তো বা বায়নাগুলো করতাম না, কারণ জানি যে বায়না পূরণ করবে। এরপরে বাসায় গিয়ে মনে পড়লো আয় হায় আমি তো হেয়ার কালার কিনিনি। হঠাৎ করে মনে হলো যে হেয়ার কালার তো কেনা হয়নি, আমার ঈদের আগে একটু হেয়ার কালার করার ইচ্ছা ছিল। কিন্তু দেখুন নিয়ে তো গেল সে, কিন্তু লাগতো সঙ্গ দিল না, এখানে হচ্ছে কালার ছিল না, হেয়ার কালার ছিল না। তো যাই হোক টুকটাক সামনে যা পেয়েছি মনকে সান্ত্বনা দিয়ে তাই নিয়ে এখন বাসায় চলে যাব, কিছু করার নাই। আর রোজা যেহেতু শেষের দিকে আর একটা দুইটা আছে, তারপরেই তো ঈদ।